আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এখানে বসার উদ্দেশ্যটা কি আপনার? এটা হচ্ছে ভাই আমরা লোকাল যত পরিবহন আছে লোকাল সার্ভিসের ক্ষেত্রে এতদিন যাত্রীরা যেভাবে হচ্ছে লোকালে চলাচল করছে এখন ওইভাবে চলাচল করতে পারবে না। এখন লোকাল সার্ভিসে হচ্ছে আপনার টিকিট সিস্টেম হয়ে যাবে, যেটাকে আমরা ই টিকিট সিস্টেম বলে থাকি। এখন থেকে যাত্রীরা টিকিট কেটে দেন হচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি পুরান এপিসে সিনিয়র সামনে। আজকে জানতে পারবো আমাদের এক পাশে ভাই দেখানো সে পরিবহন গাড়িতে টিকিট কাটে। এই সিস্টেমটা নতুন চালু হয়েছে, আর এটার জন্য এটা সুবিধা অসুবিধা দেখি আজকে ভাইয়ের কাছ থেকে আমরা এই বিষয়ে কথা বলি। আসলে এই পরিবহন টিকিট কাটার উদ্দেশ্যটা কি? এটা আপনার কীরকম সিস্টেমটা কীরকম? সিস্টেমটা অনেক সুন্দর এবং আপনার সুচিন্তিত। যেমন এখন বর্তমানে হচ্ছে আমরা তালিকাভুক্ত করা আছে, যেমন এই যে কোচিংয়ে এখান থেকে আপনি আবদুল্লাপুর যাবেন, ঠিক আছে, আবদুল্লাপুরের ভাড়া এখানে সিলেক্ট করা আছে। যেমন আসমানি পরিবহনে যাবেন, তো এখানে আসমানি পরিবহনে ভাড়া নির্ধারণ করা আছে 55 টাকা, ঠিক আছে। তো যদি আপনি স্টুডেন্ট হন তার জন্য ছাড় আছে, যে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট ভাড়া আমরা কেটে দেবো এখান থেকে। তো আমরা যখন টিকিটটা দিব তো তখন যাত্রী শুধু টিকিট হেল্পারে বা কন্ট্রাক্টরে এক গাড়িতে আনে আর এক গাড়িতে উঠাই দেয়, গন্তব্যস্থানে পৌঁছায় না। তো এটা জামালপুর তো আসসালামু আলাইকুম ভাইয়া, পরিবহন গাড়িতে টিকিট সিস্টেম হয়েছে, এটা কি আপনাদের পক্ষে সুবিধা না অসুবিধা? যেমন সুবিধাটা কীরকম? টিকিট সিস্টেম চালু করা হয়েছে, আপনার মতামত? মতামতগুলো যদি রিজনেবল একটা করে টিকিট সিস্টেম তাহলে তো ভালো। এমনকি সিটিং সিস্টেমটা এভাবে লোকাল সব দাঁড়ানো বসানো সব সিস্টেম, মানে সিস্টেমটা হলো এটা কাউন্টার সিস্টেম করা আছে, কাউন্টার থেকে টিকিট কেটে গাড়িতে উঠবে, গাড়িতে বসে আর কোনো টিকিট কাটা লাগবে না, এই টিকিট থেকে গন্তব্যস্থানে শেষ হবে। টিকিটের রেট কি বাড়াইছে নাকি না তো ভালো, অবশ্যই এই সার্ভিসটা দিলে কি ভালোই হয়। আচ্ছা ধন্যবাদ। দেখাবেন আপনার কাছে আর কোনো জবাব দিয়ে দিতে হবে না। অনেক সুবিধা হয়েছে। তো হয়েছে, এটা আপনার সুবিধা দেখি মতামতটা কি বলুন? যত লোকাল আছে টিকিট সিস্টেম এক্সট্রা ভাড়া আদায় করতে পারবে না, ন্যায্য ভাড়াটাই আমরা দিই। এটা একটা নির্দিষ্ট স্থান আছে, টিকিট কাউন্টারের লোক আছে, ওই টিকিট কেটে সে গাড়ি করবে, আর কাউন্টারের সাথে কোনো মানে কন্ট্রাক্টরের সাথে কোনো টিকিট কাটা লাগবে না, তার গন্তব্যস্থানে টিকিট দেখাই সে চলে যেতে পারবে। এটা সুবিধাটা যাত্রীদের জন্য কোনো ন্যায্য ভাড়া নিতে পারবে না, যেটা ন্যায্য ভাড়া সেটা দিয়ে আমরা টিকিট সিস্টেম হয়েছে, আগে ছিল না। না, আগে ছিল না। আগে তো আপনার গাড়ির ভিতরে টাকা গাড়ির ভিতরে যেমন কন্ট্রাক্টর টিকিট কাটতো, এখন আর ওইটা সিস্টেমটা নাই। আপনার যে কোনো স্থানে তাদের টেবিল আছে, কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে টিকিট কেটে আপনার গাড়িতে উঠে আপনার গন্তব্যস্থানে আপনি চলে যাবেন। এটা যাত্রীদের কোনো হয়রানি হবে মনে করেন এই সিস্টেমটা যদি চালু হয়? আপনার মতো যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে তাহলে এটা খুবই আসলে ফলপ্রসূ হবে আমার কাছে মনে হচ্ছে। আর এখন যত্রতত্র যাত্রী যে কোনো জায়গা থেকে উঠতে পারছে, এই যে একটা হ্যাসেল, গাড়িরও কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে, তো গাড়ি চাইলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী নিতে পারবে না, তো সেক্ষেত্রে অনেকে ঝুলে যাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে। এর ভিতরে আবার আর একটা ব্যাপার হচ্ছে এই যে নবীনগর থেকে শুরু করে আপনার চান্দুরা পর্যন্ত বিভিন্ন ধরনের চক্র আছে, এরা বিভিন্ন সময়ে কিন্তু গাড়িতে উঠে বিভিন্ন সময়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, তারপরে অনেক সময় মানুষের টাকা পয়সা নিয়ে যায়। তো এই ধরনের অনেক জটিলতা কিন্তু আমরা ফেস করি সাধারণ যাত্রী যারা আছে। তো আমার কাছে মনে হয় এই ধরনের টিকিট সিস্টেম যদি প্রত্যেকটা গাড়িতে নিয়ে আসা যায়, যদি এই ধরনের সিস্টেমের মধ্যে আসে, তাহলে আমি মনে করি যে আমরা হয়রানিও কম হব, পাশাপাশি এটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। এটা অলরেডি সিস্টেম হয়েছে। আপনার এই জায়গা থেকে পুরো